আচ্ছা, তোমরা কি করেছো? তোমরা নিজেরা বলেছো যে তোমাদের 4টে চ্যাপ্টার প্রথমে হয়ে গেছে, তো আমি 5th চ্যাপ্টার দিয়ে শুরু করবো। 5th চ্যাপ্টারের নাম কি? রৈখিক সহজ সমীকরণ দুই চল বিশিষ্ট। কিন্তু তার আগে একবার একটু রিভাইজ করে নিই, ঠিক আছে? লেখচিত্র চ্যাপ্টারটা মনে আছে? লেখচিত্র চ্যাপ্টারে কি ছিল? আমরা এরকম অ্যাক্সিস রাখতাম, যেটা হচ্ছে ও কি আমাদের মূল বিন্দু, যেটার স্থানাঙ্ক কত 0.0,0। এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, এটা আমার ওয়াই অ্যাক্সিস, এটা আমার এক্স প্রাইম অ্যাক্সিস, আর এটা ওয়াই প্রাইম অ্যাক্সিস, তাই তো? এই ও এক্স এই অক্ষে সমস্তগুলো কি এক্স এর পজিটিভ ভ্যালু, আর ওয়াই অক্ষে ওয়াই এর সমস্ত পজিটিভ ভ্যালু। ও এক্স প্রাইম এই অক্ষে এক্স এর সব নেগেটিভ ভ্যালু, আর ও ওয়াই প্রাইম এতে কি হয়? সব ওয়াই এর নেগেটিভ ভ্যালু। এবার আমি ধরে নিই পি একটা বিন্দু যার স্থানাঙ্ক দিয়েছে 5,2। একে আমাকে লেখচিত্রে আঁকতে হবে। তাহলে কি হবে? যে কোনো বিন্দুর স্থানাঙ্ক মানে প্রথমটা হচ্ছে এক্স অ্যাক্সিস এর জন্য, পরেরটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস এর জন্য। সেটা পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে, কিন্তু প্রথমটা দেব হচ্ছে এক্স অক্ষের জন্য, পরেরটা হচ্ছে ওয়াই অক্ষের জন্য। তো এক্স হচ্ছে 5, মানে কি ধনাত্মক, তাহলে এইদিকে আছে, তাহলে এখানে চলে যাই 1 2 3 4 5। তাহলে কি হলো? এটা হচ্ছে কি আমার 50 পয়েন্ট। ওয়াই হচ্ছে 2, মানে পজিটিভ, মানে এইদিকে উঠবো, তাহলে 0 1 2, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে গিয়ে আমার 0.2 পয়েন্ট। এবার কি করব আমি? এই যে এই পয়েন্ট থেকে এক্স এর জন্য এটা এক্স এর সাথে একটা প্যারালাল লাইন টানবো, আর এখান থেকে ওয়াই এর জন্য প্যারালাল লাইন টানবো। এরা দুজন এখানে ছেদ করলো। এটাই হলো আমার 5,2। 5,2 মানে এটাই হচ্ছে আমার পি বিন্দু, ঠিক আছে? এবার একই রকম ভাবে ধরো কিউ পয়েন্ট দিয়েছে, যেটা হচ্ছে 5,-2। তাহলে কি কোনটা এক্স? 5, আর ওয়াই কোনটা? -2। তাহলে এক্স হচ্ছে কি এই যে 5 পয়েন্ট, আর কি হচ্ছে ওয়াই -2, মানে এই দিকে নামবো, তাহলে -1 আর এটা হচ্ছে -2। তো তাহলে এইটা হয়ে গেল আমার কি পয়েন্ট? 0 -2। এবার কি করছি? এখান থেকে আমি এক্স এর প্যারালাল একটা লাইন টানলাম, আর এখান থেকে আমি 50 পয়েন্ট থেকে একটা ওয়াই অ্যাক্সিস এর প্যারালাল লাইন টানলাম, যারা এখানে ছেদ করলো। তাহলে এইটা কত? 5 - 2, মানে এটাই হচ্ছে আমার কিউ পয়েন্ট। সেরকম ভাবে তোমাদের কাজ হচ্ছে গিয়ে ধরো আর একটা বিন্দু দিয়েছে, যেটা হচ্ছে -5 2, আর একটা এস দিয়েছে যেটা -5 -2। এই আর এস কে তোমরা প্লট করে দেখাবে কোথায় আছে, এবং সেগুলো আমাকে করে দেখাতে হবে কিন্তু, হ্যাঁ? তোমরা দেখাচ্ছ না, দেখাতে হবে। এবার আমি চলে যাই, ঠিক আছে? এটা মনে আছে তো? আমি তাহলে এবার পরে অন্য একটা পরের চ্যাপ্টারে যেটা আমরা শিখেছি সেটা একবার রিভিশন করে নিই। ধরো এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা এক্স প্রাইম, এটা ওয়াই, এটা ওয়াই প্রাইম। এবার এখানে একটা বিন্দু আছে পি, যেটা স্থানাঙ্ক x1 y1। এখানে কিউ, যেটা স্থানাঙ্ক x2 y2। এবার আমাকে বলেছে এই পি আর কিউ এই দুটো বিন্দুর দূরত্ব কত, ঠিক আছে? তাহলে পি আর কিউ এর দূরত্ব আগে বলো। দূরত্ব কি হয়? নেগেটিভে হয় না পজিটিভে হয়? সব সময় পজিটিভে হয়। এবার দূরত্বের কি কি হয়? একক, মিটার হতে পারে, সেন্টিমিটার হতে পারে, বিভিন্ন কিছু হতে পারে, কিন্তু একক থাকেই তো দূরত্বে। তাহলে পি আর কিউ এর আমি দূরত্ব বার করবো কি হবে? x1 - x2 তার স্কয়ার, প্লাস y1 - y2 হোল স্কয়ার। এই পুরো জিনিসটা রুট হবে, কিন্তু এককটা লিখতে হবে, হ্যাঁ? ধরো আমার ব্যাপারটা এরকম এসছে 25 √25। রুট থেকে কোনো কিছু বেরোনো মানে প্লাস মাইনাস হয়ে বেরোয়, মানে প্লাস
মাইনাস 5, এই প্লাস মাইনাস 5 ইকুয়াল। এইবার দূরত্ব কখনো নেগেটিভে হতে পারে না, তার মানে আমি কোনটা নেব, শুধুমাত্র এই প্লাস সাইনটা নেব। তাহলে কত হলো, 5 একক। বোঝা গেছে? এইবার আমি পরের চ্যাপ্টারটা ঢুকছি, ঠিক আছে? এটা বোঝা গেছে তো? পরের চ্যাপ্টারটার নাম হচ্ছে রৈখিক সহ সমীকরণ দুই চল বিশিষ্ট। দুই চল মানে এক্স একটা চল, ওয়াই হচ্ছে আর একটা চল, যারা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকমের ভ্যালু নিতে পারে। এবার আমি একটা বলছি প্রবলেম। কি প্রবলেম? ধরো মিস্টার এক্স বাই মিস্টার পি ধরছে, মিস্টার পি, ঠিক আছে? মিস্টার পি কি করছে, বাজারে গেছে। বাজারে গিয়ে ও একটা পেন কিনেছে, আর কি কিনেছে, একটা পেন্সিল কিনেছে। এই দুটো কিনে ও কত টাকা খরচ করেছে, 20 টাকা খরচ করেছে, ঠিক আছে? এবার আমাকে এটাকে ইকুয়েশনে লিখতে হবে। ধরে নি যে একটা পেনের যে দাম সেটা হচ্ছে x টাকা, তাহলে ওই একটা পেনই কিনেছে, তাহলে x টাকা। আর একটা পেন্সিলের দাম ধরছি y টাকা, তাহলে y হচ্ছে গিয়ে একটা পেন্সিল। তাহলে একটা পেন আর একটা পেন্সিল এই দুটো মিলিয়ে কত টাকা কিনেছে, 20 টাকা কিনেছে। একটা ইকুয়েশন বেরোলো। এবার আমি চলে যাই মিস্টার কিউ। মিস্টার কিউ করেছে, সে কি করেছে, বাজারে গেছে। সেও বাজারে গিয়ে 10টা পেন কিনেছে, আর কি কিনেছে, আর ধরো 5টা পেন্সিল কিনেছে। এবার 10টা পেন আর 5টা পেন্সিল কিনে ও কত টাকা খরচ করেছে, 140 টাকা, ঠিক আছে? এবার আমি কি বলেছিলাম, একটা পেনের দাম কত, x টাকা, তাহলে 10টা পেনের দাম কত, 10x টাকা। তো এবার একটা পেন্সিলের দাম ধরো y টাকা, তাহলে এই 5টা পেন্সিলের দাম কত, 5y টাকা। 10x প্লাস 5y মিলে কত টাকা খরচ করেছে, 140 টাকা। তাহলে আমি দুটো ইকুয়েশন পেলাম, x প্লাস y ইকুয়াল টু 20 আর 10x প্লাস 5y ইকুয়াল টু 140। এবার আমাকে জানতে হবে, লেখচিত্র শিখেছি আমরা যে যদি x প্লাস y ইকুয়াল টু 20 থাকে আমরা লেখচিত্রে একটা কিছু লাইন পাবো, আর 10x প্লাস 5y 140 থাকে তাহলে লেখচিত্রতে আমরা আর একটা কি পাবো, লাইন পাবো। এবার এই দুটো লাইনকে একই লেখচিত্রের মধ্যে আমাকে দেখাতে হবে। তাহলে আমি এই জায়গাটুকুনি শুধু মুছে দিচ্ছি। এই হচ্ছে গিয়ে আমার x প্লাস y ইকুয়াল টু 20, আর একটা হচ্ছে গিয়ে 10x প্লাস 5y ইকুয়াল টু 140। এই দুটো আমার রৈখিক সমীকরণ। কেন? কারণ দেখো কারোর কিন্তু পাওয়ার, সবার পাওয়ার কি এক করে আছে, কেউ কিন্তু স্কয়ার টার্ম নেই। আর কি আছে, যোগ অথবা বিয়োগের মধ্যে একটা দুজনের মধ্যে রিলেশন থাকবে, তাই জন্য এটা হচ্ছে রৈখিক সমীকরণ। এবার সহ সমীকরণ কেন, একই লেখচিত্রে আমি দুটো ইকুয়েশন বা তিনটে ইকুয়েশনকে একসাথে প্লট করছি, এই জন্য সেটা সহ সমীকরণ। আর এখানে দুই চল বিশিষ্ট কেন, এই যে দুটো চল x আর y নিয়ে আমার থাকতে হবে, তাই দুটো চল বিশিষ্ট, ঠিক আছে? তাহলে রৈখিক হলো, সহ সমীকরণ হলো দুই চল বিশিষ্ট। কেন চ্যাপ্টারের নাম এটা হয়েছে, বোঝা গেছে? এবার আমি কি করব, ধরো x প্লাস y ইকুয়াল টু 20, তার মানে কি x ইকুয়াল টু কত, 20 মাইনাস y, ঠিক আছে? এবার সবাই তোমরা জানো কিভাবে বের করতে হয়। যদি y এর জায়গায় শূন্য বসাই, বলো 20 মাইনাস 0, তাহলে x কত, 20, ঠিক আছে? এবার আমি চলে নিয়ে এখানে 5 বসাচ্ছি, তাই 20 মাইনাস 5 কত, 15। এবার ধর এখানে 10 বসালাম, কত হল, 20 মাইনাস 10, 10। এবার y এর জায়গায় ধরো 20 বসাচ্ছি, কত হয়, 0 হয়।
y এর জায়গায় আমি 12 বসাচ্ছি। তাহলে x কত বলো? 8। ঠিক আছে, একই রকম ভাবে আমি এবার এইটাকে সলভ করব। 10x equal to 140 minus 5y by x কত? 140 minus 5y by 10। ঠিক আছে, এবার এটাকে এরকম ভাবে y এর বিভিন্ন ভ্যালুর জন্য x এর কত ভ্যালু হয় সেটা বার করব। তাই এটা করি, এখানে x আর y। y এর ভ্যালু 0 বসিয়ে দিচ্ছি, তাহলে কত হয়? 140 মাইনাস 5 ইনটু 0 কত হয়? 0 হয় বাই 10। তাহলে কত? 140 বাই 10 কত হয়? 14 হয়। ঠিক আছে, এবার আমি ধরো এই y এর জায়গায় আমি 10 বসাচ্ছি, তাহলে কত হয়? এই y এর জায়গায় আমি 10 বসাচ্ছি, তাহলে কত হয়? 140 মাইনাস 50 বাই 10। ঠিক আছে, তাহলে কত হলো? 90 বাই 10 মানে কত? 9 হলো। ঠিক আছে, y এর 10 ভ্যালুর জন্য x এর ভ্যালু কত? 9 হলো। এবার আমি ধরো y এর জায়গায় আমি 12 বসাচ্ছি, তাহলে বসিয়ে দিই 12। 140 5 বারং কত? 60, তাহলে 5 বারং 60, তাহলে বাই 10। ঠিক আছে, তাহলে কত হয়? 80 বাই 10, তাহলে কত হয়? 8 হয়। তাহলে y যখন 12 x তখন 8। ঠিক আছে, এবারে ধরো তুমি 20 বসাতে চাও, y এর ভ্যালু 20 বসাবে, বসো। তাহলে কি হবে? এই জায়গাটা চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ করে ফেলবো এবার আমরা। তাহলে কত? এখানে 20। তাহলে 140 মাইনাস 100 বাই 10, তাহলে 40 বাই 10 মানে 4। ঠিক আছে, এবার আমার কি কাজ? এই জিনিসটাকে আর এই জিনিসটাকে গ্রাফে প্লট করা। তাহলে এক কাজ করি, সবাই সবার বাড়িতে গ্রাফ পেপারে একবার করবে। ঠিক আছে, বাড়িতে গ্রাফ পেপারে করে আমাকে পরে ফটো তুলে পাঠিয়ে দিও। এই হচ্ছে গিয়ে আমার লেখচিত্র। x x প্রাইম, এটা y, এটা y প্রাইম। আচ্ছা, এখানে কি কোথাও আমার নেগেটিভের কিছু ভ্যালু আছে? নেগেটিভের ভ্যালু নেই, তার মানে আমার এইটুকুনি রাখাও যায়, না রাখাও যায়। আমি এইটুকুনি ধরো রাখছি না, কারণ সবকিছু তো এইটুকুনির মধ্যেই থাকবে। এটাকে আমি একটু বড় করে এঁকে দিই। হ্যাঁ, y, এটা x। ঠিক আছে, এটা আমার মূল বিন্দু। মূল বিন্দুকে স্থানাঙ্ক কত? সবাই জানি আমরা 0,0। এবার x এর 20 আর y এর 0। আগে আমি তাহলে কাজ করি, এখানে আমি আগে পয়েন্টগুলোকে বসিয়ে নিই। ধরে নি এটা হচ্ছে 5, এটা 10, এটা 15, এটা 20। ঠিক আছে, y এর জন্য করে নি, এটা 5, এটা 10, এটা 15, আর এটা 20। ঠিক আছে, এবার আমার কাজ কি? এটা দেখা, x এর 20, y 0, তাহলে x এর 20 আর y এর 0, এখান দিয়ে এটা উঠবে আর এখান দিয়ে আসবে, তাহলে এখানে তার মানে এই যে কাট করলো। ঠিক আছে, তাহলে আমি আর পরের বার থেকে এই কাট যেটা ছেদ করছে সেটা দেখাচ্ছি না, আশা করি বুঝে গেছো তোমরা। এখান থেকে আমি উঠবে এরকম আর এখান থেকে এরকম টানবো, এই হচ্ছে গিয়ে সেই পয়েন্ট। ঠিক আছে না? এবার দেখো y এর কত আছে? 0 আছে, তাহলে x এর 10 আর y এর 0 মানে কোথায়? এটাই পয়েন্টটা, সেটা এই পয়েন্টটা মিললো। এবার x এর 15, y এর 5, x এর 15, y এর 5 মানে এই জায়গাটা। ঠিক আছে, এটাও হলো x এর 10, y এর 10, x এর 10 আর y এর 10 এখানটা, এটা হলো। এবার 0, 20,
কার 0? x এর 0, x এর 0, y এর 20, মানে এই পয়েন্টটা। 8, x এর 8, মানে কত? এখানটা হবে 8, আর y এর 12, মানে ধরো এই জায়গাটা হবে 8 আর 12, মানে এই জায়গাটা। তাহলে কি হলো? এই যে এই পয়েন্টগুলোকে আমি এবার এরকম ভাবে এই যোগ করে দিলাম, ঠিক আছে? তাহলে এইটা কিসের সরলরেখা পেলাম? প্রথমটা এটা কি ছিল? x plus y equal to 20 ছিল তো, তাহলে এইটা কিসের পেলাম? x plus y equal to 20 যে সমীকরণটা ছিলাম তার আমি লেখচিত্র পেলাম, ঠিক আছে? এবার নেক্সট এটার জন্য করব। আচ্ছা, x 14 y 0, ধরে নি এখানে 14 আছে আর হচ্ছে y হচ্ছে 0, তাহলে এখানেই হচ্ছে পয়েন্টটা। 9 10, x হচ্ছে 9 আর এই হচ্ছে গিয়ে 10, মানে এই জায়গাটা। তাহলে এই দুটো হলো 8 12, 8 আর 12, মানে হচ্ছে এই পয়েন্ট, এটা হলো। এবার কি 420, এখানে যদি 4 হয় আর এই হচ্ছে গিয়ে 20, তাহলে এই জায়গাটা ধরে নি। এবার কি করব? আমি এইগুলোকে যোগ করব। এবার দেখো তো এই নীল আর লাল এই দুটো, তার আগে বলি লালটা কিসে? লালটা হচ্ছে গিয়ে কি ছিল? আমার 10টা পেন্সিল কিনেছিল, এই পেন কিনেছিল, 5টা পেন্সিল কিনেছিল, তাহলে এই লালটা কিসের হবে? 10x plus 5y equal to কত টাকা কিনেছিল? 140 টাকার। তাহলে এই লালটা কিসের সমীকরণের দেখাচ্ছি আমি? 10x plus 5y equal to 140। এবার আমার বক্তব্য কি? এই লাল দাগ আর এই নীল দাগ কোথায় গিয়ে কাট করেছে? এই পয়েন্টটা। এই পয়েন্টটা কত? 8 12। তার মানে x এর ভ্যালু কত? 8 আর y এর ভ্যালু 12। এবার বলো x মানে কি বলেছিলাম? একটা পেনের দাম x, তাহলে এখানে একটা পেনের দাম কত? তাহলে একটা পেন কত হলো? 8 টাকা হলো, আর একটা পেন্সিল কত টাকা হলো? 12 টাকা হলো, ঠিক আছে? মুছে নিলাম। এবার ধরো মিস্টার আর বাজারে গেছে, ঠিক আছে? বাজারে গিয়ে দুটো পেন কিনেছে, পেনের দাম, একটা পেনের দাম x টাকা, তাহলে 2x, আর তিনটে পেন্সিল কিনেছে, তাহলে হচ্ছে 3y। সব মিলিয়ে খরচ করেছে হচ্ছে 28 টাকা, ঠিক আছে? আর মিস্টার এস, মিস্টার এস কি করেছে? 4টে পেন কিনেছে, মানে 4x, একটা পেনের দাম বলেছি x, তাহলে 4টে পেনের দাম 4x। আর কি কিনেছে? 6টা পেন্সিল কিনেছে, তাহলে 6y, ঠিক আছে? এই কিনে মোট খরচ করেছে 56। এবার আমাকে এই একই রকম ভাবে একই লেখচিত্রে কি করতে হবে? দুটোকে প্লট করতে হবে, ঠিক আছে? তাহলে এখান থেকে করি। 2x plus 3y equal to 28 হলে কি হয়? x equal to 28 minus 3y by 2 হয়। আর এখান থেকে যদি করি x equal to 56 minus 6y by 4, ঠিক আছে? এবার আমি কি করব? x আর y এর বিভিন্ন ভ্যালুগুলোকে বার করব। তাহলে এইগুলোকে আমি ইকুয়েশনগুলোকে মুছে দিচ্ছি। বোঝা যাচ্ছে? আচ্ছা, তাহলে কি হবে? x 28 minus 3y by 2 এটা, আর হচ্ছে y হচ্ছে, আর একটা x কত? 56 minus 6y by 4। তাহলে এটার জন্য করব, হ্যাঁ? ও এর জায়গায়
28 মাইনাস 0/2 কত হয়? y এর জায়গায় 0 বসালাম, কত হয়? 28/2 14। এবার আমি কি করছি, ধরো 28 মাইনাস এখানে কি বসাবো, 2 বসাই, তাহলে 3 দুগুণে 6 আর হচ্ছে 2, তাহলে কত? 11 হয়, বসালাম। এবারে চলে যাই, ধরো এখানে আমি 4 বসাচ্ছি, তাহলে 28 3 4 12/2 কত হয়? এটা কত হলো? 8 হলো। কত বসিয়েছিলাম? 4 বসিয়েছিলাম। ঠিক আছে, এবার একই রকম ভাবে আমি এটার জন্য করি। y এর ভ্যালু 0 বসালাম, তাহলে 56 মাইনাস 0/4 মানে 14। ঠিক আছে, এবার আমি y এর জায়গায় 2 বসাচ্ছি, তাহলে 56 6 into 2 মানে 12/4, তাহলে 4 আর এখানে 4, তাহলে কত হলো 2 এর জন্য? 11। ঠিক আছে, এবার আমি y এর জায়গায় 4 বসাচ্ছি, তাহলে 56 4 6 24/4, তাহলে কত? 8। এবার দেখো তো দুটো দিকে তাকিয়ে, দুটো সেম, এটাই যা, এটাতেও তাই, এটাই যা, এটাতেও তাই, এটাই যা, এটাও তাই। তার মানে লেখচিত্রে যখন আমি এই দুটো সমীকরণের জন্যই যখন লাইন টানবো, দুটো একই লাইন দেখাচ্ছে, তাহলে আগে লাইনটা টেনে নিই। এগুলো দুটোতেই তো পজিটিভ, শুধু পজিটিভ দিকটা দেখলাম। এটা আমার মূল বিন্দু, যেটা হচ্ছে গিয়ে স্থানাঙ্ক 0,0। এবার চলে যাই x, যদি এখানে হচ্ছে কি আমি ধরি 5 10 15, একই রকম ভাবে 5 10 আর হচ্ছে 15। এবার x হচ্ছে 14, এটা ধরি 14, y 0 মানে এই পয়েন্টটা। এবার এখানে 11 আর হচ্ছে কি 2, ধরে নি এটা 2, তাহলে এই জায়গাটা। নেক্সট 8 4, এখানে 8 আর এখানে 4। এবারকে আমি কি করলাম, এটা টেনে দিলাম।